এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে একটি দারুণ একটি নোটিশ দিল যে ডিসিজ পার্সন যারা রয়েছে তাদেরকে ডিএ কিভাবে প্রদান করা হবে। মেকানিজম ফর পেমেন্ট অফ ডিএ অ্যান্ড ডিআর ইডিআরস ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/2008 to 3/1/12/2019 to nominees and legal heirs of deceased state government employees pensioner। যারা নমিনিস বা লিগাল হেয়ার্স বা যাদের বংশধর রয়েছে আইনত, তারা কিন্তু এই ডি এর অংশীদার হতে পারেন। During the disbursement of D and DR areas, it has been observed that there could be instances where a concerned state government employees and pensioner is now deceased. For such cases, the following mechanism is hereby informed by the state government. State government যে মেকানিজমের কথা নিচে বলছে, ডেডিকেটেড স্টেট গভর্নমেন্ট হেল্পলাইন অ্যান্ড ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে, সেই ইমেল বা হেল্পলাইনে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। অ্যাপ্লিকেশন বাই ক্লেইম্যান্ট, a claimant nominee legal heir may apply along with supporting documents and bank account details to the concerned last head office HO in case of dearness allowance areas and pension disbursing authority in case of dearness relief areas for the payment of above DAR areas within 180 দিনের মধ্যে date of notification of the state government about the such D and DAR area। ডিএ এবং ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়ার জন্য ইন কেস অফ ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে, পেনশন ডিসবার্সিং অথরিটি কেস অফ ডিয়ারনেস রিলিফের ক্ষেত্রে ফর দ্য পেমেন্ট অফ অ্যাবাউট ডিএ, লিগাল হেয়ার যারা রয়েছে তারা সাপোর্টিং ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস টু দ্য কনসার্ন লাস্ট হেড অফ অফিসের ইন কেস অফ ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে, অ্যান্ড দ্য পেনশন ডিসবার্সিং অথরিটি ইন কেস অফ ডিয়ারনেস রিলিফ, যারা পেনশন রয়েছে তাদের ক্ষেত্রে ডিসবার্সিং অথরিটি ডিয়ারনেস অ্যালাউন্স ডিআর পাবে, একটা ডিয়ারনেস রিলিফ আর একটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্সের ক্ষেত্রে। তো এই দুটি ক্ষেত্রে ফর পেমেন্ট অফ অ্যাবভ ডিআর এরিয়াস 180 দিনের মধ্যে তারা কিন্তু সংশ্লিষ্ট লাস্ট হেড অফ দ্য অফিসের নিকট তারা কিন্তু আবেদন করতে পারবে সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে লাস্ট হেড অফ অফিস। ধরুন যেখানে কাজ করতেন উনি যে দপ্তরে, সেই দপ্তরের হেড অফ দ্য অফিসের কাছে তিনি এই আবেদনটি করতে পারেন। ডিয়ারনেস রিলিফ এরিয়ার্স কয় ধরনের ডিজিজ পার্সনদের জন্য কিভাবে দেওয়া হবে সেই তথ্য এখানে দেওয়া হয়েছে। ওয়েন নমিনি ডিটেলস আর অ্যাভেলেবেল অ্যাট ডিসবার্সিং অথরিটি এন্ড, দেখা যাচ্ছে ডিসবার্সিং অথরিটি যারা ডিডিও ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি যারা রয়েছে তারা ডিএটা প্রদান করে, সেখানে যদি নমিনি ডিটেলস থাকে, পেমেন্ট অফ ডিআর এরিয়াস অ্যান্ড পেনশন ফ্যামিলি পেনশন ইন কেস অফ ডিজিজ পেনশনার ফ্যামিলি পেনশনার, ডিআর এরিয়াস শ্যাল বি পেইড টু দ্য নমিনি অ্যাভেলেবল at disbursing authority like Teresa, Kolkata banks, other state areas mentioned in the PPO copy issued by AZWB or the Form A as per payment of area of pension nomination rules 1986 অনুযায়ী পিপিও কপি যে এসজিডব্লিউবি দিয়েছিল আর ফর্ম এ অ্যাজ পার দ্য পেমেন্ট অফ এরিয়ার অনুযায়ী আপনার কনসার্ন হেড অফিসে আপনারা যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। In case of the treasury identifies that the existing family pensioner and the nominee mentioned above are one and same person, then disbursing authority may be DR area amount direct to the existing family pension। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন করছে এক্সিস্টিং ফ্যামিলি পেনশন, যে ফ্যামিলি পেনশন এক্সিস্টিং পাচ্ছে, অ্যান্ড নমিনি মেনশন, যে নমিনি এখানে মেনশন করা আছে অ্যাবোভ আর অন অ্যান্ড দ্য সেম পার্সন। ধরুন হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ চাকরি করছে, ওয়াইফ ফ্যামিলি পেনশন পাচ্ছেন, উনি নমিনি রয়েছেন, তাহলে এই ডিএ পেতে কিন্তু তার সমস্যা হবে না, সরাসরি পাবেন। কিন্তু দুইজন মারা গেছেন, তাদের ক্ষেত্রে লিগাল হেয়ার যারা রয়েছেন তাদের প্রসেসিং করে আবেদন করতে হবে। ওয়েন নমিনি ডিটেলস আর নট অ্যাভেলেবল অ্যাট ডিসবার্সিং অথরিটি, নমিনি ডিটেলস যখন ডিসবার্সিং অথরিটির নিকট থাকবে না তখন কি করতে হবে, ডিআর এরিয়া শ্যাল বি পেইড বাই দ্য ডিসবার্সিং অথরিটি। তখন নমিনি থাকে তো প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা চাকরিজীবী, সেই নমিনি যদি ডিটেলস না ডিসবার্সিং অথরিটি না থাকে, তাহলে লিগাল হেয়ার বা লিগাল হেয়ার্স অন সাবমিশন অফ সাপোর্টিভ ডকুমেন্টস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন কেস নমিনি ইজ নট অ্যাভেলেবল, নমিনিও নেই, নমিনিও মারা গেছেন বা নমিনি ইন দ্য পিপিও কপি ইস্যুড বাই দ্য এজিডব্লিউবি অর দ্য ফর্ম এ অ্যাজ পার দ্য পেমেন্ট অফ এরিয়া অফ দ্য পেনশন নমিনি রুলস, এত ডিসবার্সিং অথরিটি এন্ড লাইক রেজান কলকাতা ব্যাংকস আদার সেম এজি যারা রয়েছেন তাদের কাছে এখানে জমা দিতে হবে হেড অফ দ্য ডিপার্টমেন্টে গিয়ে। ডিয়ারনেস অ্যালাউন্স এরিয়ার্স এ ডিজিজ এমপ্লয়িজ মৃত এমপ্লয়ি হু এক্সপায়ার্ড ডিউরিং পিরিয়ড 1/4/2008 31/12/2015, 1/4/2008 এবং 31/12/2015 মধ্যে যারা মারা গেছেন তাদের জন্য কি হিসাব নিকাশ রয়েছে। দ্য কনসার্ন পেনশন স্যাংশনিং অথরিটি পিএসএ লাস্ট এইচওএ হেড অফ দ্য অফিস শ্যাল জেনারেট দ্য এইচআরএমএস আইডি জেনারেট করবে of the deceased employees and fill up relevant part of the e-service book of the deceased employees। e-service book যেগুলো রয়েছে সেগুলো রিলেভেন্ট পার্ট রেডি করবে, ডিসেবল টু রেকর্ড নেসেসারি এন্টার্স আর নেসেসারি এন্টার্স আর রয়েছে এন্ট্রি করবে। দেয়ার আফটার তারপর দ্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অথরিটি অ্যাটাচ মানে ডিডিও অফিস অ্যাটাচ পিএসএ ও এইচএসও শ্যাল বি ক্যালকুলেট অ্যাডমিসেবল ডিএ, যারা পিএসএ বা এইচএসও হেড অফ দ্য ইনস্ট্রাকশন ক্যালকুলেট অ্যাডমিসেবল ডিএরিয়ার কত হচ্ছে সেটা থ্রু WBIFMS দ্বারা বা এই সার্ভিস দ্বারা সেটি রেকর্ড করা হবে অন দ্য এন্টায়ার রেকর্ডেড ইন দ্য ই সার্ভিস বুক অনুযায়ী
it shall then be disbursed to bank account of the eligible claimant. এলিজিবল ক্লেইমেন্ট কে হতে পারে? নমিনি হতে পারে বা লিগাল বংশধর। নমিনি দেখাচ্ছে নেই বা নমিনিও মারা গেছেন, তাহলে লিগাল বংশধরের প্রমাণ সার্টিফিকেট সহ যে আমি লিগাল বংশধর, সেটা প্রমাণ কিন্তু দেখাতে হবে। তার জন্য বংশ সার্টিফিকেট ধরা হয় কনসার্ন অফিস থেকে আপনাকে কানেকশন করতে হবে, বা ডকুমেন্টস বাবার সঙ্গে ডকুমেন্টস মিলিয়ে দিতে হবে। ডিসিজ এমপ্লয়িজ হ্যাভিং এই সার্ভিস আইডি হু এক্সপায়ার্ড আফটার 31/12/2015, যারা ডিসিজ এমপ্লয়ি যাদের এই সার্ভিস আইডি রয়েছে 2015 পরে মারা গিয়েছে, দ্য ডিডিও শ্যাল ক্যালকুলেট দ্য অ্যাডমিশনাল ডি এরিয়াস থ্রু WBIFMS এই সার্ভিস অ্যাজ পার ডিটেলস অ্যাভেলেবল ইন দ্য অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেমে যাদের রয়েছে এই সার্ভিস সেই সিস্টেমের উপর ভিত্তি করে, এটা খুব সহজ কাজ। বি, দ্য অ্যামাউন্ট শ্যাল দেন দ্য ডিসবার্স টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য এলিজিবল ক্লেইমেন্ট, এলিজিবল ক্লেইমেন্টের জন্য সেই টাকা দেওয়া হবে। ডিজিজ এমপ্লয়িজ নো এইচআরএমএস আইডি, ডিজিজ এমপ্লয়িজ কিন্তু এইচআরএমএস আইডি নেই, who expired after 31/12/2015, 31/12/2015 পর মারা গেছেন। If the employees retired during the above mentioned period but does not have HRMS ID due to any reason like posting on deputation, যে কোনো কারণে HRMS আইডি নেই, মোরালেস মেনশন ইন এ অ্যাবভ শ্যাল বি ফলোড, এই যে এ অপশন দেওয়া হয়েছে সেই অপশন অনুযায়ী আপনাকে সেই অপশনের দিকে এগিয়ে যেতে হবে, বা এই যে অপশন রয়েছে নমিনি ডিসবার্সিং অথরিটি, এই মোটামুটি একটা আপডেট। আপনার এবার কনসার্ন আপনাদের যে হেড অফিসগুলো রয়েছে, আপনারা যেখানে চাকরি করতেন, ঠিক ইনস্টিটিউশন বা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ঘটতে চলেছে। ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই কনসার্ন হেড অফিস, যদি ইনস্টিটিউশনের যখন দিয়ে দেবে এই পেনশন বা ডিসিজ এমপ্লয়ীদের ক্ষেত্রে, তখন আপনারা স্কুলে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যোগাযোগ করবেন, সেখান থেকে থ্রু এসআইএস ডিআই এইভাবে যোগাযোগ করে আপনারা কিন্তু যাবেন। আর অন্যান্য অফিসের ক্ষেত্রে অবশ্যই ধরুন আমি যদি ধরি স্বাস্থ্য দপ্তরের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে তারা গাইডলাইন অবশ্যই নিশ্চয়ই দেবেন সহানুভূতির সঙ্গে, তখন আপনারা এইভাবে কিন্তু এইগুলো আবেদন করতে পারেন। ধন্যবাদ।